তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন আমি আবার সবে দুইটা ফোন নিয়ে ভিডিও চলে এসছে। তো আমি আজকে এইদিকে কাজ করব না, আজকে আমি এইদিকে কাজ করব, এই জায়গাটাতে কাজ করব এবং আমি ফোনটা এর উপরে রাখবো, কারণ আমার কোনো স্ট্যান্ড নেই, কারণ আমি হাত দিয়ে ফোনটা ধরে রেখে আমি কাজ করি। তো দেখতে পাচ্ছেন আমার এদিকে সেট আপগুলো আছে, আজকে আমি এইদিকে করব। প্রচণ্ড ঠান্ডা, দেখতে পাবেন ফুল ভিডিওটা দেখুন। চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো দেখতে পাচ্ছেন তো যেই ফোনগুলো ওয়াটারপ্রুফ হয় সেগুলো আর ওয়াটারপ্রুফ আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে আমি কিপ্যাড ফোনের দুইটা আমার কাছে ফোন আসছে। তো ওটা ম্যাফি আর একটা দেখতে পাচ্ছেন চায়না কোম্পানি। তো দুইটাই ধরে নিন যে শুধু এটা আমাদের মানে নৌকা, এটা আমরা ভাবি যে আমাদের কোম্পানির মধ্যে, তো এটা আমাদের ইন্ডিয়ান সেটের মধ্যে ভাবি, কিন্তু এটা ইন্ডিয়ান না, এটাও চায়না সেট, ঠিক আছে। তো আজকে আপনাদেরকে আমি মেন টপিকে কথা বলবো। তো এই ফোনটা স্টার্কিটা একটু কম কাজ করছে, এই ফোনটা একটু আগে রেডি করলাম। তো চলে যাই আমরা মেন পয়েন্ট, যেই পয়েন্টে ভিডিও সেই পয়েন্টে চলে আসি। তো দেখতে পাচ্ছেন দুইটা ফোনের মধ্যে একটা ছিল চার্জিং প্রবলেম, ছিল। তো চার্জিং জ্যাকটা ফুল ড্যামেজ ছিল। তো চার্জিং জ্যাকটা আমার কাছে অলরেডি আছে, আপনারা দেখতে পাবেন এখানে ফুল ক্লিন। আর হাতে গ্লাস পরেই আমি বেশি করে কাজ করি, কিন্তু আমি ভিডিও যখন করি তখন আমার ফোনটা ভিডিও স্টার্ট করতে প্রবলেম হয়, ওই জন্য আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না। তো আজকে আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো দেখতে পাচ্ছেন পুরা পিনগুলা মাদারবোর্ড থেকে ড্যামেজ হয়ে উঠে গেছে, এবং যে চার্জিং জ্যাকটা আমি বসার জন্য আমার এটা কোনো কানেকশান দেখাই দিচ্ছিল না। তো সেটা আমি জাম্পার করে খুব সুন্দর করে এটাকে রেডি করে দিয়েছি। এখন ফুল ওয়ার্কিং, এখন চার্জ হয়ে যায়, অসুবিধা নেই। তো এই ফোনটা আমার রেডি হয়ে গেছে। আর একটা ফোন আমার কাছে কালকেই আসছিলো, তো সেম ফোন আসছিলো। তো দেখতে পাচ্ছেন এই ফোনটা যখন আমার কাস্টমার দেয়, তো কাস্টমার বলে যে চলতে ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তো ফোনটা আমি খুলিনি এখনও পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন ফোনটা চলতে এটার একটা আমি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি অবশ্য আমার ইউটিউব চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন ফোনটা এটা চায়না কোম্পানি জাতক। তো এটা আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো। সবার প্রথম ফোনটা খুলে আমরা চেক করব। তো ফোন খোলার আগে জানেন আপনারা সবাই, যেটা বেসিক মেথড সেটা সবাই জানেন, যে আমরা ব্যাটারিটা রিমুভ করে নেওয়ার পর এই যে ব্যাটারি কানেক্টারে আমরা লাগার পর এখানে চেক করি। তো আজকে আমি এগুলা টপিক তো অনেক কথা বলে দিই। তো মনে করুন এই ফোনটা আমাকে কাজে দিয়েছে। তো এই ফোনটা কাজে দিয়েছে, এই ফোনটা যখন যে কোনো ফোন পুরানো হয়, তো ফোনগুলো পুরানো হওয়ার পরে ধরে নিন আমাদেরকে প্রবলেম একটা কাজের জন্য দিবে, দেখবেন যে চার্জিংয়ের কাজের জন্য দিবে, কিন্তু কাজ করতে দেখবেন যে আপনাদের কোনো সময় এগুলো 20 পিনের ডিসপ্লে হয়, তো ডিসপ্লের পাত্তাটা এরকম করে ছিঁড়ে যায়, ঠিক আছে, এরকম করে ছিঁড়ে যায়। তো কাস্টমার তো সেটা বুঝবে না, কাস্টমার বলবে যে আমি তো ফোন রিপেয়ার করতে দিয়েছি, চার্জিং জ্যাকের ডিসপ্লেটা কেমন করে ছিল। কোনো সময় একটা ফোনের কাজ করতে গিয়ে ধরুন একটা ফোনের প্রবলেম দেয় চার্জিং পিনের যদি সমস্যা, তো একটা মানে যেগুলো ফোন বেশি বয়স হয়ে যায় বা চায়না ফোনগুলো যদি দেয় আমাদেরকে চার্জিং প্রবলেমের সমস্যা নিয়ে, তো দেখা যায় সেই ফোনে আবার একটা প্রবলেম চলে আসে। তো ওটা স্বাভাবিক, এটা অ্যান্ড্রয়েড ফোনেও আসে, যেগুলো পুরানা ফোন বা নতুন ফোনেও আসে, মানে সেটা আসতেই পারে। কারণ এখন যে হিসেবে মোবাইল সেল হচ্ছে, তো সব চায়না জিনিস আপনারা ভালো করেই জানেন। তো দেখতে পাচ্ছেন ওই পাত্তাটা ছিঁড়ে গেছে, তো এটা পাত্তা আলাদা একটা। তো এটা আপনাকে জাস্ট বোঝার জন্য বলছি। তো যখন আপনাকে ধরুন ডিসপ্লে চেঞ্জ করার জন্য দিবে, তো ডিসপ্লে চেঞ্জ করবে যখন দিবেন, তখন দেখবেন যে কোনো সময় ফোন চার্জ হয় না। তো সেটার জন্য আমাদেরকে কী করণীয়, তারপরে দেখবেন যে আপনারা অ্যান্ড্রয়েড একটা ফোন চার্জিং জ্যাকেট নিয়েছেন কাজ, কিন্তু ডিসপ্লে আলো আসছে না বা ডিসপ্লে চলছে না। তো তখন কী হবে, তো তখন কাস্টমার সেটা বুঝবে না, কারণ কাস্টমার বলবে আমি চার্জ করেছি, বা আমরাও দেখিনি, কাস্টমার বলবে যে আমি চার্জ করেছি, চার্জ হয় না, আমি সেই প্রবলেমে দিয়েছি, ডিসপ্লেটা আমার কেমন করে নষ্ট হলো। তো সেই টপিকগুলোর জন্য আজকে কথাটা। তো যখন আপনার ছোটো ফোনগুলোতে আসবে, তো এগুলো ছোটো ফোন ডিসপ্লেগুলোতে যখন আসবে, ধরে নিন আবার চার্জিং জ্যাকের জন্য দিয়েছে, এরকম ডিসপ্লে যদি ছিঁড়ে যায় বা হাত থেকে কোনো সময়ের জন্য পড়ে যায়, বা যেরকম করে হোক কাস্টমারের যদি লস হয়ে যায়, তো আপনারা কী করবেন, কাস্টমারকে বলতেও পারেন, আর অথবা যদি না বলেন তো আপনারা সেই ডিসপ্লেটা রিপ্লেসমেন্ট করে দিবেন।
যারা যারা ছোট ছোট মোবাইল রিপেয়ারিং শপ আছে তারা তো করতে পারবে না, কারণ তারা একটু আপনারা চার্জটা বেশি নেবেন, নিয়ে বলবেন যে দাদা এরকম ব্যাপার, আমি আপনার ডিসপ্লেটারও প্রবলেম ছিল, তো ডিসপ্লেটারও প্রবলেমটা সলিউশন করে দিয়েছি, এরকম করে কেউ বলে। তো আপনারা এরকম করে বললে কাস্টমারের সাথে একটা রিলেশনটা খারাপ হয়ে যায়। তো আপনারা কী করবেন, যখন ডিসপ্লেটা এরকম করে হবে তো আপনারা বলবেন ডিসপ্লের আপনারা কাস্টমারকে বলতে পারেন যে আপনি কিছু টাকা দিন, আমি কিছু টাকা দিয়ে ডিসপ্লেটা রিপ্লেসমেন্ট করে নিই। এবং ডিসপ্লেটা যখন রিপ্লেসমেন্ট করবেন, তো ডিসপ্লেটা রিপ্লেসমেন্ট করতে গেলে তো আপনারা নোটিশ করবেন, তো ডিসপ্লেটা রিপ্লেসমেন্ট যখন আপনি করতে যাবেন, করতে গিয়ে আপনার ধরে নিন ডিসপ্লেটা রিপ্লেসমেন্ট করতে গেলেন, ডিসপ্লেটা রিপ্লেসমেন্ট করে দিলেন, কিন্তু কাস্টমার ধরুন কোনো কাস্টমার এসে বসবে না, বলবে আমি তো ভালো ফোনটা দিয়েছি, আপনি কি করে দিলেন। তো যত বড়ই টেকনিশিয়ান হোক না কেন, সে যদি একদম হাই লেভেল থেকে হাই লেভেলে কাজ করে, তারপরেও ভুল সবার কাছ থেকে হতে পারে, এটা সামান্য ভুল সবার কাছ থেকে হতে পারে। এবং দেখুন কোনো সময় আমরা ভুল না করেও কোনো কিছু একটা আমাদেরকে প্রবলেম দেয়, একটা হয়ে যায় আর একটা, সেটা হতেই পারে, কারণ মেশিনেরই জিনিস এগুলো প্রবলেম হতে পারে। তো কাস্টমারের সাথে সেই হিসেবে, আর যদি আপনারা মার্কেটটা নষ্ট করতে না চান, বা আপনি যদি ভাবেন যে আমি এটা নিজে রিপ্লেসমেন্ট করে দেবো, সেই বড় ডিসপ্লেগুলোর ক্ষেত্রে আপনি কাস্টমারকে বলতে পারেন যে কাস্টমার হাফ পেমেন্ট দেবে, আপনি হাফ পেমেন্ট দেবেন, ঠিক আছে, এটা বলতে পারেন বড় ফোনগুলোর ক্ষেত্রে। আর যদি ছোট ফোন হয়, তো ছোট ফোনগুলোর ক্ষেত্রে আপনারা এটা করবেন, আপনি কাস্টমারটা রিপ্লেসমেন্ট করে দেবেন যদি খুব সামান্য প্রবলেম থাকে। আর বড় প্রবলেম হলে কাস্টমারের সাথে, বড় ফোন হলে ডিসকাস করতে পারেন যে দাদা আমার কাছ থেকে এরকম প্রবলেমটা হয়ে গেছে, আমিও জিনিসটা নোটিস করিনি কিন্তু প্রবলেমটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমি স্ক্রুগুলো খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পর আমি এটাকে মাল্টিমিটারে চেক করব। তো মাল্টিমিটারে চেক করার জন্য তো আপনারা জানেন, তো আমি মাল্টিমিটারটা সেটিং করে নিচ্ছি, এবং আমি এখান থেকে বিপ মোডটা আপনারা অবশ্যই শুনতে পাবেন কি জানি না, কারণ আমি আজকে 23শে জানুয়ারি, তো 23শে জানুয়ারির জন্য চারদিকে বক্স মাইক লাগাইছে, তার জন্য আমি ব্লুটুথ ইয়ারফোন দিয়ে করছি কাজ। তো দেখতে পাচ্ছেন আমার রিডিং রিডিং আসার কথা, তো হালকা বিপ হচ্ছে। তো এখান থেকে আমি বিপ মোডে নিয়ে নিলাম, যেটা বাজার মোড বলে, সেটাতে নেওয়ার পর আমি ফোনটা চেক করলাম। তো ফোন আমাদের কোনো শর্ট নেই, তো ফোনটা আমি সাইডে রাখবো। তো আপনারা কাস্টমারের সাথে যেই টপিকে কথা বলছি সেটা আপনারা নোটিশ রাখবেন, কারণ কাস্টমার খারাপ হয়ে যায়। আমার সাথেও রিডারিং হয়েছে একটা ব্যাপার, আমাকে চার্জিং জ্যাকের কথা বলছে, কিন্তু ডিসপ্লেটা একটু নড়ালে পরে ডিসপ্লে আসে, সেই ডিসপ্লেটা আবার পরে চলে যায়। তো একটা দোকানদার দাদা ছিল যার সাথে আমার রিলেশন খুবই ভালো ছিল, তো সেটা আমি বলতে গিয়েছি যে কাজ করতে গিয়ে ডিসপ্লেটারও প্রবলেম আসছে, তো ডিসপ্লেটা এরকম হলে কাজ হয়, এরকম হলে হয় না। তো বলছে যে ফোনটা, তো সেই দাদার একটা রং কথা বলছে যে সে বলেছে যে চার্জার পিনটা খুলতে গেলে কি গোটা ফোনটা খুলতে লাগে, তো সে বোকার মতো একটা কথা বলছে, সে কথাতে আমার হাসিও আসে, কিন্তু আমি তার সাথে রিলেশনটা আমার নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ফোনটার ব্যাটারিটা আমি চার্জ যখন দেখতেছি, তো এটা চায়না ফোন, তো ব্যাটারিটা চার্জ নেই, তার মানে আমার ফোন রেডি আছে কিন্তু ব্যাটারিটা চার্জ নেই। তো আপনারা ভাববেন যে দাদা বলছে এরকম করে। তো এই ফোনের যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি সাইডে রাখার পর যেটা রানিং ফোনটা, সেই ফোনটা থেকে আমি ব্যাটারিটা রিমুভ করে নিয়ে ওই ফোনে চেক করে আপনাদেরকে দেখাবো। আমি ডাইরেক্টলি মাল্টিমিটার দিয়ে চেক করলাম যে ব্যাটারিটার প্রবলেম আছে, আর আদার্স কোনো কিছু প্রবলেম নেই, যেটা আমাকে ডেড কন্ডিশনের জন্য দিয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর এরকম আমার সাথেও হয়েছে, তো আপনাদের সাথেও হতে পারে। তো আপনারা আপনি যখন একটা পুরানা ফোন নিয়ে আসবে, আপনি তো বুঝতে পারবেন না যে আপনাকে যেটা প্রবলেম বলবে আপনি সে নিয়ে কাজ করবেন, কিন্তু দেখবেন যে পরবর্তী সময়ে অন্য কিছু প্রবলেম হয়ে যেতে পারে। তো সেটা স্বাভাবিক মেশিনারি জিনিস হয়ে যেতে পারে। তো যেই দাদার কথা আমি বলছি, সেই দাদা বোকার মতো বলছে, কারণ একটা চার্জিং জ্যাক খুলতে গেলে ফোনটার পিছনটা না খুলে যদি খুলে, তো আপনারাই বলুন পিছনটা কি, চার্জিং জ্যাকটা আমাদের থাকে এই জায়গাতে। তো এখন এটা আমি কি বাইরের থেকে বার করব? আপনারা বলুন বাইরের থেকে বার করব? যারা মোবাইল রিপেয়ারিং তারা তো শুনে হাসি এসে হয়তো
পাগল হয়ে যাচ্ছে, তো আমি কেমন করে পারবো, তো এটা আমাকে স্বাভাবিক খুলতে হবে। তো সেই ব্যাপারটা ও বলে যে আমার ফোনটা গোটাটাই খুলতে লাগে, কিন্তু যখনই আমার কাছ থেকে কাজ করে নিয়েছে, পেমেন্ট আজ পর্যন্ত ঠিকঠাক পেমেন্ট দেয়নি। তো আমার হিসেবে ঠিকই আছে, তার হিসেবে মানে সে যে কোনো জায়গায় হয়তো কাজটা করতে পারতো, কিন্তু পেমেন্ট করে কাজটা করতো, কিন্তু আমার সাথে রিলেশনটা ভালো থাকার কারণে সে কী করেছে, সে আমাকে পেমেন্ট ঠিকঠাক মতো দেয়নি। তো পেমেন্ট ঠিকঠাক মতো দেয়নি জন্য যে আমি খারাপ করছি সেটা না, কারণ ডিসপ্লেটা আমি যখন মানে ডিসপ্লেটা ফোনে এরকম করে থাকে, তো ওরকম করে আমি হালকা একটু প্রেশার দিই, তো তাইলে ডিসপ্লেটা আসে, আবার এরকম করে উঠাই তাহলে আসে, আবার ছেড়ে দিলে আসে না। তো ওরকম প্রবলেমটা তো আমি ওইটাই রেডি করে দিতে পারতাম, কিন্তু আমি বলেছি যে ডিসপ্লেটা তোমার এরকম প্রবলেম, ডিসপ্লেটা চেঞ্জ করতে পারো। তো সে নিয়ে মানে একটু কথা কাটাকাটি হয়েছিল, তখন থেকে আর কথা হয় না। তো এটাই আপনারা মার্কেটে যখন মোবাইল রিপেয়ারিং কাজ করবেন, মার্কেট বানাতে বা নাম তুলতে সময় লাগে, কিন্তু নাম ডোবাতে গেলে কিছু কাস্টমার সেটা 1 বছরের কাজ একদিনেই করে দিতে পারে। তো এই কথাটা মাথায় রাখবেন। তো দেখতে পাচ্ছি ফোনটা খুলছে না, ফোনটা খুলে যাবে, অসুবিধা নেই। তো এই টপিকে আমি ভিডিও এই জন্য বানাইলাম কারণ মোবাইল রিপেয়ারিংয়ের হয়, তো মোবাইল রিপেয়ারিংদেরকেও আবার বলে, আমি মানে কোনো জায়গায় শুনছিলাম যে মোবাইল রিপেয়ারিংদেরকে বলে তারা নাকি চোর, তারা নাকি ইসে করে। তো সেটা স্বাভাবিক। হ্যাঁ, একটা মানে দামি ফোন, আমি বুঝলাম যে একটা দামি ফোন কাস্টমার দেয়, তো কাস্টমার একটা দামি ফোন দিলে যে এরকম করে বলবে সেটা না। তো কাস্টমারের মাথার মধ্যে কি থাকে সে জানে। তো যদি একটা আমরা কোনো কিছু আইসি খুলে নিই, তো কাস্টমারের কি সেই ফোনটা কি চলবে, তো সেটা সে কাস্টমার বোঝে না। অনেক এরকম কাস্টমার আছে যেগুলো কথা আমাদেরকে ইগনোর করে চলতে হয়। তো ফোনটা চার্জ নিচ্ছে কিন্তু ডিসপ্লেটা অন হচ্ছে না, কারণ পাওয়ার কিটা হয়তো একটু কম কাজ করছে। তো আপনাদেরকে এটা আমি অন করে দেখাবো, ডোন্ট ওয়ারি। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর দেখতে পাচ্ছেন আমি যেই টপিকে কথা বললাম সেই টপিকগুলো আপনারা মাথার মধ্যে রাখবেন, কারণ যারা মোবাইল রিপেয়ারিং মার্কেটে চলে এসছে, তো তাদের সাথে এই ঘটনাগুলো ঘটতে পারে। ছোটো ফোনগুলো হলে আপনারা কী করবেন, আমি যদি কাস্টমার যেই দাদার কথা বলছি, সেই দাদার আমি এখনও দাদা বলেই বলছি, কারণ সে আমার নামে অনেক কিছু বলছে মার্কেটে, সেটা ওর ব্যাপার, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। যদি ও 1000টা লোকে বলে, ও বলে আমার কিছুই হবে না, কারণ সবাই জানে যে কে কীরকম কাজ করে না করে। তো দেখতে পাচ্ছেন ফোনটা অন হয়ে গেছে। তো ওই ফোনটার ব্যাটারিটা একটু চার্জ কম ছিল, ওটাও অন হচ্ছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফোন একদম রেডি। তো কাস্টমারের এই ডেড ফোন প্রবলেম দিয়েছে, কিন্তু কাস্টমারের ব্যাটারি প্রবলেম। তো এই যে দেখতে পাচ্ছেন চার্জও আছে, তো ফোন একদম ওয়ার্কিং। তো ওটাই মূলত প্রবলেম। তো আপনারা এটা মাথায় রাখবেন। এবং যারা আপনারা অনলাইন কুরিয়ার করে ফোন পাঠিয়েছেন, তাদের সব ফোন রিপেয়ার হয়ে যাবে। রিপেয়ার হওয়ার পর বাই কুরিয়ারে চলে যাবে আবার, ডোন্ট ওয়ারি। শুধু আমাদের কাজ এখন বেশি থাকার জন্য আমরা আপনাদের সাথে অনলাইন নতুন ভিডিও বা টপিকে আসতে পারছি না। তো এই কথাগুলো মাথায় রাখবেন যখন আপনারা মোবাইল রিপেয়ারিং মার্কেটে চলে আসছেন। তো আপনাকে এইগুলো জিনিস নোটিশ রাখতে হবে। কিছু সময় আপনাদের দেখবেন নিজের পকেট থেকে পয়সা খরচা করে আপনাদেরকে কোনো কিছু একটা জিনিস দিতে হবে, কারণ মার্কেটে আপনার একটা প্রভাব থাকে যে না, দাদার কাছ থেকে আমি করে নিয়েছি, তো দাদা আমার এরকম করে ফোনটা করে দিয়েছে। তো এরকমটা হয়। আর যারা বড় টেকনিশিয়ান, তাদের কাছে পুরানো ফোন থাকে, মনে করুন আমার হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার পর ডিসপ্লে পাতাটা যদি ছিঁড়ে যায়, তো তারা বড় টেকনিশিয়ান তাদের ফোন সেকেন্ড হ্যান্ড ফোনগুলো থেকে ডিসপ্লেটা রিমুভ করে লাগাই দিতে পারে। তো আপনারা যদি না পারেন, তো আপনাদেরকেও দিতে হবে। ছোটোগুলা, বড়োগুলোর কথা বলছি না, কারণ বড়োগুলাতে কাস্টমারের সাথে ডিসকাস করে আপনারা করবেন কাজটা। তো এটাই বলার জন্য আজকের ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হয়তো আমি কোনো খারাপ কিছু বলে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। এবং আমি নতুন ভিডিও নিয়ে এসি আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেল বিকাশ এসি মোবাইল রিপেয়ারিং। তো আপনারা খুব সুন্দর করে নতুন ভিডিও দেখতে পারবেন। তো ঠিক আছে, এটাই আমার ছোট্ট ভিডিও।